नमस्कार बंधुरा बंगरानी चैनेले तुम्हारे सबाइके स्वागत। शीतकाल मानेई किन्तु पिठे पुली। तो पिठे पुली ना होले किन्तु शीतकालटा जमे ना एकदम। और किछुदिन आगेई गेल मकर संक्रांति, सेदिन तो तोमरा पिठे पुली अनेकेई करेछो बाड़ीते। आजके तोमादेरके देखाबो चितई पिठेर एकटी रेसिपि। एकदम सहज पद्धतिते ग्यासे तोमरा कि करे चितई पिठे करबे सेटाई तोमादेरके आजके देखाबो। तो आमी एखाने एई 4 बाटी चालेर गुঁড়ো নিয়ে নিলাম আর এখানে নিলাম গরম জল। জলটাকে আমি ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। তারপর এতে অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োগুলোকে আমি একটি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একবারে সবটা জল দেব না, তাহলে কিন্তু গুটি গুটি থেকে যায়। তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখানে কিন্তু তোমরা ঠান্ডা জলও ব্যবহার করতে পারো, কিন্তু ঠান্ডা জল দিলে কিন্তু অনেক সময় পিঠেটা শক্ত হয়ে যায়। আর গরম জলটা দিলে কিন্তু পিঠেটা শক্ত হওয়ার কোনো চান্সই থাকে না, পিঠেটা সব সময় নরমই থাকে। আর এভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম। আর এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের হাতা। হাতাটাকে দিয়ে আমি ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আমি খুব ভালো করে লবণটা মিশিয়ে নেব। আর এখানে কিন্তু পিঠের জন্য ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এতে অল্প সরষের তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে আমি কড়াইয়ের চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। এখন আমি ওই হাতাটা দিয়ে 2 হাতা দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি একটা শুকনো কাপড় নিয়েছিলাম সুতির, সেটাকে ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি। তারপর সেই ঢাকনাটার চারদিকে আমি ভালো করে দিয়ে দিলাম, যাতে হাওয়াটা বাইরে বেরিয়ে না আসতে পারে। আর চামচটা দিয়ে ভালো করে চেপে চেপে দিলাম। তারপর ওই চামচ দিয়েই কিন্তু আমি 2-3 চামচের মতো জল কাপড়টার মধ্যে আবার ছড়িয়ে দিলাম। আবার ঢাকনাটার উপরেও কিছুটা দিয়ে দিলাম। তারপর 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। তো দেখো পিঠেটা কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে আর একদম সহজেই উঠে এসছে। তারপর আবার আমি 2 চামচ দিয়ে দিলাম। তো আবারও সেই আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর আবার চারদিকে কাপড়টা দিয়ে দিলাম। কাপড়টাকে কিন্তু বারবার ভিজিয়ে নিতে হবে, কাপড়টা যাতে ভেজা থাকে। তারপর আবার চামচটা দিয়ে আমি 2-3 চামচ কাপড়টার উপর জল দিয়ে দিলাম। এই কাপড়টা দেওয়ার মানেই হচ্ছে ঢাকাটার চারদিক দিয়ে যাতে হাওয়াটা বাইরে বেরিয়ে না আসতে পারে, আর ভাপটাতেই যাতে পিঠেটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখো পিঠেটা কি সুন্দর হয়েছে, একদম সহজেই উঠে এসছে। তো এভাবেই আমি সবগুলো পিঠেকে বানিয়ে নেব। তো তোমরাও কিন্তু গ্যাসে এভাবে একদম সহজে চিতই পিঠে করতে পারো। আর খেতেও কিন্তু বেশ সুন্দর নরম হয়েছিল। আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু এই পিঠের ব্যাটারটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বা ধনেপাতা এসব দিতে পারো। একই রকম হবে, শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো ওপরে ভেসে থাকবে আর দেখা যাবে। তো এভাবেই আমি পিঠেগুলোকে বানিয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছিলাম খেজুরের গুড়, গরম জল দিয়ে কিছুটা গুলে নিয়েছিলাম। তোমাদের যদি আমার এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা